রাধে রাধে, নমস্কার। আমি আপনাদের লাইফ কোচ অ্যাস্ট্রোলজার সি রুদ্রনাথ। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সকলের সামনে এসেছি, ডিসেম্বর মাসে মান্থলি প্রেডিকশন, অর্থাৎ 7ই ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকার জীবনে নবগ্রহের প্রভাব কী হতে চলেছে সেই নিয়ে আজকের আলোচনা। বৃশ্চিক রাশির এই আলোচনা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, খুবই ইনফরমেটিভ আলোচনা, তাই অবশ্যই নোট ডাউন করে নেবেন। যারা এই চ্যানেল নতুন আছেন তাদের আমি রিকোয়েস্ট করব তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অন্তিমে আমার আলোচনা ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। প্রতি বছরের মতো এবছর আমি ফ্রি কনসালটেন্সি দেবো। যারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, জানাবেন আপনার এই ভিডিও কেমন লাগছে এবং সেই কমেন্টের প্রিন্টশট করে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করে আমাকে জানাবেন এবং অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনি উল্লেখ করবেন আপনার ডেট অফ বার্থ, জন্ম তারিখ, সময় এবং স্থান এবং নাম আপনাকে উল্লেখ করতে হবে। তাই চটপট নোট ডাউন করে নিন স্ক্রিনে দেওয়া নাম্বার এবং নোট ডাউন করে নিন এই ডিসেম্বর মাস আপনাদের জীবনে কী পরিবর্তন আসতে চলেছে। নবগ্রহের যখন প্লেসমেন্ট হয়, অর্থাৎ গোচর যখন পরিবর্তন হয়, তার প্রভাব কিন্তু জাতক বা জাতিকার পড়ে। আজকে আমরা দেখে নেব যে চার্ট রেডি হয়েছে ডিসেম্বর মাসে বৃশ্চিক রাশির, সেই চার্টে গ্রহের অবস্থান কীরূপ রয়েছে। যেখানে অষ্টম ভাব বলা হয়েছে, অর্থাৎ সেটাকে ফার্স্ট হাউস ধরা হয়ে থাকে, সেই ফার্স্ট হাউসে শুক্র, মঙ্গল এবং সূর্যের সহ অবস্থান রয়েছে এবং চতুর্থভাবে রাহুর অবস্থান রয়েছে, পঞ্চমভাবে শনির অবস্থান রয়েছে, অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান রয়েছে এবং দশমভাবে কেতুর অবস্থান রয়েছে, দ্বাদশভাবে বুধের অবস্থান রয়েছে। ফার্স্ট হাউসে শুক্রের অবস্থান রয়েছে, সূর্যের অবস্থান রয়েছে এবং বুধও চলে এসছে ফার্স্ট হাউসে। রবি 16ই ডিসেম্বরে তার রাশি পরিবর্তন করবে, ফার্স্ট হাউস থেকে দ্বিতীয়ভাবে চলে যাবে। শুক্র 20 তারিখ পর্যন্ত এই ফার্স্ট হাউসেই থাকবে এবং বুধ এই হাউসে চলে এসছে। তাহলে শুক্র, বুধ এবং রবির অবস্থান ফার্স্ট হাউসে লক্ষ্য করা যাচ্ছে। থার্ডের লর্ড শনি মহারাজের অবস্থান পঞ্চম ভাবে রয়েছে এবং পঞ্চমের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টম ভাবে রয়েছে। দেবগুরু বৃহস্পতি চর্বি কারগ্রহ বলা হয়ে থাকে, লিভারেরও কারগ্রহ দেবগুরু বৃহস্পতিকে বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি অষ্টম ভাবে রয়েছে, এদিক দিয়ে বিশেষভাবে খেয়াল কিন্তু আপনাদের রাখতে হবে দেহের জায়গা থেকে, কারণ এই সময় কিন্তু লিভারের সমস্যা, ডাইজেশনের সমস্যা, কনস্টিপেশনের সমস্যা কিন্তু আসতে পারে। এই সময় কিন্তু হজম না হওয়া এই রোগও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি গলার সমস্যা, দাঁতের সমস্যা এবং যাদের জয়েন্ট পেন আছে এই সময় জয়েন্ট পেন বৃদ্ধি পেতে পারে। এরপর আমরা যেটা চলে আসবো সেটা হলো এডুকেশনের ভাব কেমন থাকবে, শিক্ষার ভাব কেমন থাকবে। পঞ্চম ভাব থেকে আমরা শিক্ষা দেখে থাকি, সন্তান দেখে থাকি, লাভ রিলেশন দেখে থাকি। তাহলে পঞ্চম ভাব অর্থাৎ থার্ড হাউসের লর্ড শনি মহারাজ পঞ্চম ভাবে বসে আছে এবং পঞ্চমের লর্ড দেবগুরু বৃহস্পতির অবস্থান অষ্টম ভাবে রয়েছে। অষ্টম ভাব বাধার ভাব বলা হয়ে থাকে। দেবগুরু বৃহস্পতি জ্ঞানের কারগ্রহ, সে অষ্টম ভাবে বসে আছে। এই ভাব কিন্তু ভালো ভাব নয়, অষ্টম ভাব, সেখানে দেবগুরু বৃহস্পতির অবস্থান ঠিক নয়। এক্ষেত্রে লক্ষ্য করা যাবে মঙ্গল দ্বিতীয়ভাবে বসে রয়েছে এবং তার চতুর্থ দৃষ্টি পঞ্চম ভাবে পড়েছে। 16 তারিখ পর্যন্ত, অর্থাৎ 16ই ডিসেম্বর পর্যন্ত এডুকেশনের ভাব ভালো হবে, কারণ সূর্যের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে। 16 তারিখ পর্যন্ত সূর্য ফার্স্ট হাউসে থাকবে, তারপর দ্বিতীয়ভাবে চলে যাবে। যারা গভর্নমেন্ট জবের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য খুব ভালো হবে। 16 তারিখের মধ্যে যদি কোনো এক্সাম থাকে তাহলে আশানুরূপ রেজাল্ট পাবেন। শনি মহারাজ পঞ্চমভাবে বসে আছে, অর্থাৎ পরিশ্রম কিন্তু এই সময় আপনাকে বেশি করতে হবে। আগে যদি 1 ঘন্টা পড়াশোনা করতেন, এখন কিন্তু 3 ঘন্টা পড়াশোনা করতে হবে, লাগাতে হবে। উচ্চ শিক্ষাও এই সময় ভালো হবে, অর্থাৎ হায়ার এডুকেশনও কিন্তু পঞ্চম ভাব থেকে দেখা হয়ে থাকে। হায়ার এডুকেশন এই সময় খুব ভালো হবে, অর্থাৎ শনি মহারাজ সেখানে বসে আছে। কর্ম আপনাকে করলে সঠিক রেজাল্ট কিন্তু আপনি আশা করতে পারবেন। 16 তারিখ পর্যন্ত যে কোনো চেঞ্জেস করতে পারেন, অর্থাৎ কোচিং চেঞ্জ, স্কুল চেঞ্জ বা যে কোনো রকম এডুকেশনের চেঞ্জেস আপনি নিয়ে আসতে পারেন। 16 তারিখের পরে কোনো চেঞ্জেস আনা সম্ভব হবে না। সূর্যের অবস্থান যখন দ্বিতীয়ভাবে থাকবে, এই সময় বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে, বড় কোনো সিদ্ধান্ত এডুকেশনের ক্ষেত্রে এই সময় নেওয়া যাবে না। এই হাউস থেকে আমরা দেখে থাকি লাভ রিলেশন। লাভ রিলেশনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা আপনাদের অবলম্বন করতে হবে। পঞ্চমভাবে শনি মহারাজ বসে আছেন এবং মঙ্গলের দৃষ্টি পঞ্চমভাবে থাকবে, শনির ওপর থাকবে এবং পঞ্চম হাউসে থাকবে। দেবগুরু বৃহস্পতি পঞ্চমের লর্ড হিসাবে অষ্টমভাবে বাধারভাবে বসে আছে। এই সময় লক্ষ্য করা যাবে আপনার লাভ পার্টনার
অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ একটু স্টাবার্ন নেচারের, একটু অ্যাগ্রেসিভ, একটু জেদ্দি কিন্তু এই সময় হবে। এই সময় রাগ হবে, আননেসেসারি ট্রাসেল দিতে পারে, অর্থাৎ উইদাউট রিজনে আপনাদের ঝগড়া অশান্তি হতে পারে, নিজেদের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে, কথাবার্তা বন্ধ হতে পারে, ব্লক করে দেওয়া হতে পারে, বিভিন্ন সমস্যা কিন্তু টেনশন এই সময় শনি মহারাজ দেবেন পঞ্চমভাবে অবস্থান করে। মঙ্গলের দৃষ্টিও পঞ্চমভাবে থাকছে, এটাও শুভ বলা হয়ে থাকে না। তাই লাভ রিলেশন ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনাকে বাণী কন্ট্রোল করতে হবে। বাণীর স্থানে মঙ্গলের অবস্থান রয়েছে, রাশিয়াধিপতি লর্ড মঙ্গলের অবস্থান বাণীর স্থানে। আপনাকে রাগ কন্ট্রোল করতে হবে, বাণী কন্ট্রোল করতে হবে। ফার্স্ট হাউসে সূর্যের অবস্থান রয়েছে, আননেসেসারি এমন কোনো টকিং আপনি করে দেবেন না, সামনের মানুষকে আপনি হার্ট করে ফেলবেন না। আপনাকে এই সময় ভালোবাসা বজায় রাখতে হলে ব্যালেন্স করে আপনাকেই চলতে হবে। এরপর চলে আসবো ম্যারিড লাইফ কেমন যাবে। তাহলে সপ্তম ভাব থেকে আমরা ম্যারিড লাইফ দেখে থাকি, পার্টনারের স্থান দেখে থাকি, অর্থাৎ সপ্তম ভাব বৃষভ রাশির ঘর। বৃষভ রাশির লর্ড শুক্রের অবস্থান কোথায় রয়েছে? ফার্স্ট হাউসে রয়েছে। 20 ডিসেম্বর পর্যন্ত সূর্য লগ্নভাবে অবস্থান করছে, অর্থাৎ ফার্স্ট হাউসে অবস্থান করছে। এক্ষেত্রে শুক্র তার নিজের ঘরেই সপ্তমভাবে দৃষ্টি প্রদান করবে, সপ্তম হাউসে তার দৃষ্টি থাকবে। এটা বিশেষ শুভ বলা হয়ে থাকে ম্যারিড লাইফে। শনির দৃষ্টি সপ্তমভাবে থাকলেও এক্ষেত্রে কিন্তু আপনার লাইফ পার্টনার একটু স্টাবার্ন, একটু জেদি মেজাজে হবে। স্বামী স্ত্রীর মধ্যে রিলেশনে কিন্তু একটু ঝগড়া অশান্তি হয়, কিন্তু এক্ষেত্রে লক্ষ্য করা যাবে সাংঘাতিকভাবে আপনি কিন্তু আপনার ওয়াইফ বা হাজব্যান্ডের থেকে সাপোর্ট পাবেন, যে কোনো ব্যাপারে কোঅপারেশন পাবেন। বুধের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে, অর্থাৎ এই সময় কিন্তু আপনাদের মধ্যে কমিউনিকেশন স্কিল বাড়বে। এই সময় কিন্তু দুজনের মধ্যে বোঝাপড়া বাড়বে, আন্তরিকতা বাড়বে। এই সময় যে কোনো জয়েন্টলি আপনারা যদি কাজ করবেন মনে করছেন, দীর্ঘদিন ধরে ভাবছেন কিছু পার্টনারশিপ করবেন, স্বামী স্ত্রী মিলে একসাথে নতুন কিছু শুরু করবেন, বিজনেস স্টার্ট আপ করবেন, এই সময় কিন্তু আপনারা করতে পারেন। নতুন কোনো পার্টনারশিপ ডিটও যদি এই সময় করতে চান তাহলে এই সময় ভালো হবে। তবে বিশেষভাবে বলবো 16ই ডিসেম্বর পর্যন্ত যদি ডিট কমপ্লিট করা যায়, পার্টনারশিপের কোনো এগ্রিমেন্ট করা যায়, তাহলে বিশেষ সুফল কিন্তু আপনারা পাবেন। ওভারঅল যদি দেখা যায় ম্যারিড লাইফ, গ্রহের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। এই সময় খুব সাপোর্টিভ হবে। এই সময় কিন্তু আপনার কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন, কোথাও ঘুরতে যেতে পারবেন, নতুন চিন্তাভাবনা, ফ্যামিলি প্ল্যানিং আপনারা এই সময় করতে সক্ষম হবেন। এরপর চলে আসবো সবথেকে গুরুত্বপূর্ণ, ভাগ্য কেমন থাকবে। তাহলে ভাগ্য আমরা কোথা থেকে দেখে থাকি? নবম ভাব থেকে আমরা ভাগ্য দেখে থাকি, অর্থাৎ কর্কট রাশির চন্দ্রমার ঘর, এবং দশম ভাব কেরিয়ারের ভাব বলা হয়ে থাকে, অর্থাৎ সিংহ রাশির ঘর। রবির অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে। 16ই ডিসেম্বর পর্যন্ত রবি ফার্স্ট হাউসে থাকবে, তারপর দ্বিতীয় ভাবে চলে আসবে ধনুরাশির ঘরে। এক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটা হলো মঙ্গলের অবস্থান দ্বিতীয়ভাবে থাকছে এবং মঙ্গলের দৃষ্টি নবমভাবে থাকছে, এবং শনি মহারাজের দৃষ্টি লাভ স্থানে থাকবে, অর্থাৎ 11th হাউসে সপ্তম দৃষ্টি থাকবে। এক্ষেত্রে বিশেষ করে আমি বলবো আপনাদের পার্সোনাল বার্থ চার্টে শনি মহারাজের অবস্থান দেখতে হবে। সেখানে শনি মহারাজের অবস্থান যদি সঠিক না থাকে তাহলে কিন্তু একটু খারাপ ফল পাবেন। অর্থাৎ ভাগ্যের কারগ্রহ দেবগুরু বৃহস্পতি অবস্থান অষ্টমভাবে রয়েছে। এই সময় কিন্তু বড় ধরনের চিন্তাভাবনা, বিশেষ করে ডিসেম্বর মাসে বড় চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু নেওয়ার সময় অবশ্যই আপনাকে এক্সপার্টের রায় নিতে হবে, কারণ ভাগ্যের দেবতা দেবগুরু বৃহস্পতি অবস্থান অষ্টম ভাব বাধারভাবে রয়েছে। এক্ষেত্রে যে কোনো কিছু রায় নেওয়া, যে কোনো কিছু করা অবশ্যই আপনাকে একটু চিন্তা ভাবনা করে মাথা স্থির করে করতে হবে। এবং বাণীস্থানে মঙ্গলের অবস্থান রয়েছে এবং মঙ্গলের দৃষ্ট নবমভাবে রয়েছে, তাই সেক্ষেত্রে অবশ্যই কিন্তু মাথা গরম এই সময় হতে পারে। এই সময় অনেক বেশি এনার্জেটিক আপনি হবেন, কিন্তু যে কোনো কিছু আপনাকে বিশ্লেষণ করে বুঝে আপনাকে এই সময়টা চলতে হবে। যে কোনো মাঙ্গলিক কাজ, শুভ কাজ, শুভ অনুষ্ঠান 16ই ডিসেম্বরের আগে সমাপ্ত করলে বিশেষভাবে ভালো হবে। 16 তারিখের পরে কোনো মাঙ্গলিক কাজ, মাঙ্গলিক শুভ অনুষ্ঠান করা সম্ভব হবে না। যদি বাইরে কোথাও যাওয়ার চিন্তাভাবনা করেন, ভাগ্যের ক্ষেত্রে একটা চিন্তাভাবনা করছেন বা কেরিয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত নেবেন, তাহলে অবশ্যই 16ই ডিসেম্বর পর্যন্ত সিদ্ধান্ত নিলে বিশেষ সুফল আপনারা পেয়ে যাবেন। চলে আসবো কেরিয়ার নিয়ে। তাহলে দশম ভাব থেকে আমরা কেরিয়ার এবং বিজনেস দেখে থাকি। কেরিয়ারের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন হতে চলেছে, কারণ দশমের লর্ড সূর্যের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে। 16ই ডিসেম্বর পর্যন্ত ফার্স্ট হাউসে থাকবে, তারপর সেকেন্ড হাউসে চলে আসবে। শুক্রের অবস্থানও ফার্স্ট হাউসে রয়েছে, 20 তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান ফার্স্ট হাউসে থাকবে। এরপরে শত্রু গ্রহ বৃহস্পতির ঘরে চলে যাবে। এই যে সময়টা, অর্থাৎ মাসের প্রথম দিকে আমরা লক্ষ্য করেছি যে 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত রুচক রাজযোগ তৈরি হয়েছিল, অর্থাৎ মঙ্গল এবং
রবির সাথে সহ অবস্থানে রুচক রাজযোগ তৈরি করেছিল এবং মাসের পুরো মাসটাই বিশেষ করে বলা যেতে পারে কেরিয়ার ক্ষেত্রে খুব ভালো। যারা গভর্নমেন্ট সার্ভিসের জন্য পরীক্ষা দিচ্ছেন, এক্সাম দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বিশেষ ভালো। 16 তারিখ পর্যন্ত যখন সূর্য ফার্স্ট হাউসে থাকবে। এছাড়াও যারা কম্পিটিটিভ এক্সাম দিচ্ছেন তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। পুরো মাসটাই কেরিয়ার খুব সাপোর্টিভ হবে, অর্থাৎ গ্রহের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এই সময় কিন্তু যে কোনো কর্মের ক্ষেত্রে যা আপনি চেঞ্জেস করতে চান, যা পরিবর্তন করতে চাইবেন, মনের মতো করে কেরিয়ার আপনি সাজাতে পারবেন। বিভিন্ন জায়গা থেকে নতুন সোর্স আপনার আসবে। বুধের অবস্থান ফার্স্ট হাউসে রয়েছে, এই সময় কানেকশান বাড়বে। এইসব বিভিন্ন জায়গা থেকে নতুন নতুন কেরিয়ার অপরচুনিটি আপনার আসবে। যারা সেলসে রয়েছেন তারা সেলসের টার্গেট ফুলফিল করতে পারবেন। যারা বিজনেস করছেন এই সময় বিজনেসের লগ্নি করা ভালো। এই সময় বিজনেস থেকে সঠিক আউটপুট আপনারা পাবেন, কারণ শুক্রের অবস্থানও ফার্স্ট হাউসে রয়েছে। 20 তারিখ পর্যন্ত শুক্রের অবস্থান ফার্স্ট হাউসে থাকবে। এছাড়াও কেরিয়ার একটা আমূল পরিবর্তন এই সময় লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই ক্ষেত্রে বলা যেতে পারে বৃশ্চিক রাশি ডিসেম্বর মাসটা সব থেকে শুভ মাস, সব থেকে সাপোর্টিভ কেরিয়ারের জন্য হবে। বিজনেসে এই সময় বুধের অবস্থান ফার্স্ট হাউসে থাকার জন্য যে কোনো নতুন ক্লায়েন্টের সাথে আপনার ডিল কমপ্লিট হবে। যে কোনো কিছু নতুনভাবে ক্লায়েন্ট আপনি চয়েস করতে পারবেন, অর্থাৎ অতীতের ক্লায়েন্ট আপনার কাছে আসবে, নতুন করেও আপনার কানেকশান তৈরি হবে। দূরের কোনো কানেকশান এই সময় আসবে। এই সময় কোনো একটা কাছের মানুষ, কাছের বন্ধু কিন্তু আপনাকে ইনভেস্টমেন্টও হেল্প করতে পারে। এটাও আপনারা লিখে নিন, এই ডিসেম্বর মাসে এইটা ঘটতে পারে। অর্থাৎ ওভারঅল যদি দেখা যায় কেরিয়ার ক্ষেত্রে, বিজনেস ক্ষেত্রে খুব সাপোর্টিভ হবে। এরপর আমি যেটা চলে আসবো সেটা হলো রেমেডি নিয়ে। রেমেডি বলার আগে অবশ্যই আমি বলবো, যারা আমার সাথে ফ্রিতে কনসালটেন্সি নিতে আগ্রহী তাদের আমি বলবো অবশ্যই তারা কমেন্ট করুন এবং কমেন্টের প্রিন্টশট স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে পাঠান এবং ফ্রিতে কনসালটেন্সি নিন। রেমেডি বলতে গেলে প্রথমে অবশ্যই বলতে হবে আপনাদের রাশিয়াধিপতি লর্ড মঙ্গল। তাই মঙ্গলে বীজ মন্ত্র আপনি জপ করতে পারেন অথবা হনুমান চল্লিশাও পাঠ করতে পারেন। হনুমান চল্লিশা নিত্য জপ করবার সময় একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হলো জয় সিয়ারাম 28 বার উচ্চারণ করতে হবে। হনুমান চল্লিশা পড়ার পর জয় সিয়ারাম উচ্চারণ করতে হবে, এতে ব্রজবলী প্রসন্ন হবেন। এর পাশাপাশি আপনারা সূর্যকে ভোরবেলা তাম্রপাত্রে জল অর্পণ করুন, বিশেষ সুফল লাভ করবেন। এর পাশাপাশি আপনারা দান যদি করতে পারেন আপনার সাধ্য এবং সামর্থ্য মতো, তাতেও কিন্তু শিব প্রসন্ন হয়। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। অর্থাৎ আপনি যদি আপনার সাধ্য এবং সামর্থ্য মতো সকলকে সেবা দিতে পারেন তাহলে বিশেষভাবে আপনার জীবনে মঙ্গল হবে। মঙ্গলের উজা কিন্তু আপনারা পাবেন, শিব ঠাকুরের আশীর্বাদ আপনারা পাবেন। তাই নতুন বছর ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এই কামনা করি। জয় মা তারা, জয় মা চণ্ডী।